যে এই তৃণমূল সংশোধন হবে না, কারণ তৃণমূলের একদম গ্রাসরুট থেকে করাপশনে ভর্তি আপাদ মস্তক। ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা আবার গ্রহণ করছেন সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর হাত ধরে শাহনাজ বেগম। পাশে রয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী। সবাই মিলে বলুন, অধীর চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস জিন্দাবাদ। মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের শাহনাজ বেগমকে তাকেও আমরা অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করছি। আমরা চাই তাদের পূর্ব যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কংগ্রেস দলকে আবার তারা মুর্শিদাবাদ জেলায় শক্তি প্রদান করুন। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন শাহনাজ বেগম। মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন 17 ডিসেম্বর। 20 তারিখ বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে যোগ দিলেন কংগ্রেসে। যোগদান সভা থেকে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা ধরলেন শাহনাজ বেগম। কংগ্রেসে কেন, কি বললেন শাহনাজ বেগম? আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার। আমি ভেতরে থেকে প্রচুর লড়েছি। হ্যাঁ, ভালো লাগছে। কেন আছে, এখানে তো ক্ষমতার লড়াই নেই, চুরিরও জায়গা নেই। তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। আমার যেটা করতে ভালো লাগে, আমি সাংগঠনিক লোক, আমার সংগঠন করতে ভালো লাগে, আমি সংগঠন করব এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসে। উল্লেখ্য, 2016 সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন শাহনাজ বেগম। তবে আবার ফের নিজের পুরনো দল কংগ্রেসেই যোগ দিলেন শাহনাজ। 26-এর ভোটের আগে এই ঘর বাপসি নিয়ে কি ভাবছে কংগ্রেস? মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেসের এই উত্থান আগামী দিনে মুর্শিদাবাদে কংগ্রেসকে আরো শক্তিশালী অবশ্যই করবে। তৃণমূল এখন কংগ্রেস দলের মধ্যে কারা কারা কংগ্রেস দলকে দুর্বল করতে পারে সেই রকম লোকের খোঁজ শুরু করেছে। তাদেরকে নানা প্রলোভন দেখিয়ে কংগ্রেসের নামাবলী গায়ে দিয়ে কংগ্রেসকে দুর্বল করবার এক প্রক্রিয়া শুরু করেছে। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের একটাই লক্ষ্য, কংগ্রেসকে খতম করা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।